আজকে নিয়ে যাব এক মায়ের মন্দিরে, যেখানে পাথরের গায়ে খোদাই করা গল্পগুলো এখনও নিঃশ্বাস ফেলে, আর ধূপের ধোঁয়ার ভেতরে মিশে থাকে শত বছরের প্রার্থনা। এটা শুধু ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটা বিশ্বাসের ঠিকানা। এটা ক্লান্ত মনকে আশ্রয় দেওয়া এক নীরব আলিঙ্গন। আজকের এই যাত্রা কোনো সাধারণ ভ্রমণ নয়, এটা মায়ের কাছে ফিরে যাওয়ার গল্প। চলো শুরু করা যাক। তো প্রথমেই চলে এলাম নলহাটি জংশনে। এখান থেকে বাস স্ট্যান্ডটাও খুব কাছে, তো তোমরা মনে করলে নলহাটি বাস স্ট্যান্ডে এসেও নেমে পড়তে পারো। তো এই মুহূর্তে আমরা স্টেশনের বাইরে, স্টেশনটা পার করলাম, জাস্ট ক্রস করলাম এপার থেকে ওইপার। আর টোটো স্ট্যান্ডটা জাস্ট স্টেশনের পেছন দিকেই। তো এখান থেকে টোটো করে আমরা মায়ের মন্দিরে যাব। মাত্র ভাড়া 20 টাকা পার পার্সন। তো মন্দিরের সামনেই নামিয়ে দেবে, চাপ নেই। কিছুক্ষণের মতো পৌঁছে গেলাম। দেবী নলাটেশ্বরী মন্দির হলো 51 সতীপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল। পুরাণ মতে স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী। ব্রাহ্মণী নদী তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর উপর বেদি করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী। গোটা ভারতবর্ষের সার্বিক ঐক্যচিত্র এই পীঠে দেখা যায়, যেখানে একসাথে মা কালী, ভৈরব শিব আর ভগবান বিষ্ণুর একসাথে পূজা হচ্ছে। এক সময়ে এই জায়গাতে মানুষ আসতো না। পাহাড়ের উপরে, এমনকি আশেপাশেও ঘন জঙ্গলে ঢাকা ছিল। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো এই স্থান। মায়ের পিঠে কেবল যেতেন নির্ভয়ী বীরাচারী তান্ত্রিকেরা, তন্ত্র সাধনা করতেন। তবে বর্তমানে জঙ্গল, জলঙ্গি, পশু একটাও নেই। খালি টিলার ওপর সেই মন্দিরটি আছে। বর্তমানে নন্দীপুরের দেবোত্তর ট্রাস্ট থেকে মন্দির পরিচালনা করা হয়ে থাকে। জয় মা নলেটেশ্বরী। তো এটা মন্দিরের ভেতরে ঢুকেই এই ঝাড়বাতিটা দেখতে পাওয়া যায়। নিশি অমাবস্যায় মায়ের হোমযজ্ঞ হয়, আর মায়ের বেদির একেবারে সামনের স্থানেই এরকম অপূর্ব দেওয়াল চিত্র করা আছে। মায়ের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। আজকের এই যাত্রা এইখানেই। তো চলো, টাটা। দেখা হবে পরের কোনো ব্লগে, অন্য এক গন্তব্যে।